তো জানায়া দিয়েছেন ও মায়ার নবী ও পয়গম্বর, ওরা যদি আমি আল্লাহর দয়া পেতে চাই, আল্লাহর দয়া ছাড়া বাঁচার উপায় আসেনি, কথা খান, বাঁচার উপায় নাই। আল্লাহর কাছে সব কিছু চাইব, তবে মদিনাওয়ালার আদর্শটা লালন করো, আল্লাহ দয়া করবে। আল্লাহ তাআলার হাবিবকে খুশি করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ রাসূল নিজের জীবন বাজি রেখে দিন প্রতিষ্ঠা করতে গিয়া আল্লাহর রাসূল অনেক কষ্ট করেছেন। কেমন নবী আমার, পৃথিবী একে বিদায় হয়ে যাবেন, কান্না করেন, কান্না করেন, নিজের সন্তানদের জন্য কাঁদে না, নিজের আওলাদদের জন্য কাঁদে না, কিসের জন্য কাঁদে জানো? জিবরাইল এসে বলে, মায়ার নবী আপনি রফিকে আলা, আল্লাহর দরবারে চলে যাবেন, আপনার সবচাইতে বড় বন্ধু আল্লাহ, আল্লাহর দরবারে যাবেন, আপনি কেন কান্না করতেছেন গো নবী? ফাতেমার জন্য কান্না করেন, হাসান হুসাইনের জন্য কান্না করেন। মায়ার নবী বলে, না না, তাহলে কিসের জন্য কান্না করেন? জিবরাইলকে মায়ার নবী বলে, জিবরাইল, আল্লাহ তো বলেছেন আমি যেই জায়গায় আছি ওই জায়গায় আল্লাহ কোনোদিন গজব দিবে না, আমার উম্মতকে একসাথে ধ্বংস করবে না। আরে জিবরাইল, আমি যদি বিদায় হয়ে যাই, আরে অবর্তমানে যদি আল্লাহ গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে নেয়, তাহলে জিম্মাদার আর দায়ভারটা কে হবে? জিবরাইল, আমার এই গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে? এভাবে কান্না করেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল আমার মায়ার নবীকে বলেন, মায়ার নবী যেন, আমার নবী যেন কান্না না করে, চোখের পানি যেন মুছে ফেলে, আর আমার নবীকে জানায়া দাও পয়গম্বর যেন কান্না না করে। আমি আল্লাহ ওয়াদা করতেছি, পয়গম্বর অবর্তমানে আমার নবী যখন চলে আসবে, তখন এই রসুলের অবর্তমানে তো আমার নবীর উম্মতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে গেলাম। কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খুদা তুমকো বানায়া, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। ये रब मेरे आंखों में समा जाए मदीना, ये रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। मोमेन जो फैदा नक्श कफे पाए नबी हो, मोमेन जो फैदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। और सुन्नत नबवी को पैरवी उम्मत, और सुन्नत नबवी की को पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, मुहम्मद ने आकर
कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। মুহাম্মদের অনুসারীরা তারে কতটুকু ভালোবাসে শুনে নাও। মুহাম্মদ যখন থুতু ফেলে ওর ভক্তরা হাত পেতে নিয়ে মুখমণ্ডল গায়ে পর্যন্ত মেখে নেয়। উনি যখন উযু করেন, ওযুর পানির বরকত নেওয়ার জন্যে তাদের মাঝে একটা প্রতিযোগিতা লেগে যায়, কার আগে কে পানি নিবে। শুধু তাই না, উনি যখন মজলিসে বসে থাকেন, উচ্চ কণ্ঠেও কেউ কথা বলে না। এতটুকু আদব তার মাঝে, তার অনুসারীদের মাঝে দেখেছি। এর রাসূলের উম্মত, এমন একজন নবীকে আমরা পাইলাম। সেই নবীর ভালোবাসা, ওই পয়গম্বরের অনুসরণ যদি আমরা করি, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। এমন খুশি হবে জানো, আল্লাহ জানায়া দিলেন, পয়গম্বর আপনি বলে দেন উম্মতদেরকে, আপনি জানায়া দেন আমার বান্দাদেরকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো। পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মায়ার নবী বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, একমাত্র সে সারা যে অস্বীকার করলো। পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, ও পয়গম্বর কে অস্বীকার করলো? মায়ার নবী আমার বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তার জন্য হবে জান্নাত। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে লোক, যে ব্যক্তি আমার বিরোধিতা করবে, সে অস্বীকার করলো। ওতে বোঝা গেল, মায়ার নবীকে যদি আমরা অনুসরণ করি, ভালোবাসি, তাহলে আল্লাহ আমাদের প্রতি রাজি হবেন, খুশি হবেন, ভালোবাসবেন। অতএব রাসূলের উম্মত, আজকে থেকে তওবা করে নিবা, আমরা যতদিন বেঁচে থাকবো মদিনাওয়ালার আদর্শকে জবাই করবা না। রাজি আছেন? আদর্শ কত দামি এর উম্মত, আদর্শ মোতাবেক যদি চলতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের প্রতি খুশি হয়ে যাবে। এতটাই খুশি হবেন, কেমন খুশি হবেন, মায়ার নবীকে যদি ভালোবাসা যায়, তাহলে আল্লাহ আমাদের প্রতি রাজি হবেন, ভালোবাসবেন। আল্লাহ জানায়া দেন, ও পয়গম্বর আপনি বলে দেন, ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, ওরা যেন আপনি রাসূলকে অনুসরণ করে, অনুকরণ করে। রাসূলকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। জোরে কোন কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে মদিনাওয়ালারকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। মায়ার নবীকে যদি ভালোবাসো, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন। এরে উম্মত, যে রাসূল তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদে দান দান শহীদ করেছেন, ওই পয়গম্বরের জন্য কি রে মন কাঁদে না রে উম্মত? এরে উম্মত, একটু শুনে নাও, সাহাবায়ে কেরাম রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন। উহুদের যুদ্ধে কাফেরদের অতর্কিত আক্রমণে যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেল, ওই দিক দিয়া রাসূলের
শিরস্থানের দুইটা লোহার কড়া ভেঙ্গে রাসূলের চেহারা মোবারকে ঢুকে গেল। একদিক দিয়ে আবু বকর দৌড়ায় আসে, আরেক দিক দিয়ে উরওয়া ইবনে মাসউদ দৌড়ায় আসে। আবু উবাইদা ইবনুল জাররা দৌড়ায় আসে। আবু উবাইদা ইবনুল জাররা আবু বকরকে বলে, রে আবু বকর, আজকের এই সৌভাগ্য আমি হাতছাড়া করতে দেব না। দৌড়ায় আসলেন, আয়েশা মায়ার নবীর চেহারা মুবারক থেকে ওই যে আবু উবাইদা ইবনুল জাররা নিজের মুখ দিয়ে কামড় দিয়ে সেই লোহার কড়া ছুটালেন। একটা লোহার কড়া টান দিতে গিয়া ছুটাইতে গিয়া তার একটা ধাপ ভেঙে গেল। এরপরেও আবু উবাইদা ইবনুল জাররা ক্ষান্ত হয় না, আবারও টান দেন, আবারও কড়া ছড়ান, আরেকটা ধাতও ভেঙে গেল। এরপরও মদিনাওয়ালার সাহাবা নিজেকেও থামাই না, ভ্রুক্ষেপ করেন না। কতটুকু মায়া, কতটুকু দয়া রাসূলের প্রতি, কতটুকু ভালোবাসা ছিল, নিজের জীবন দিতে রাজি। এরপরেও পয়গাম্বর কষ্ট পাক সেটা বরদাস্ত করে নাই। সুবহানাল্লাহ বলে, কতটুকু তারা মহব্বত করেছে। এই মহব্বত আমাদের দরকার আছে কিনা? ওদের যুদ্ধে যখন মুসলমানদের বিপর্যয় ঘটে গেল, সেখানে ৭০ জন সাহাবা শাহাদাত বরণ করলেন। পয়গাম্বর এক দিক দিয়া শয়তান গুজব ছড়ায়া দিল, কুতিলা মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছে। এই গুজব যখন ছড়িয়ে পড়ল, তখন মদিনার মেয়ে লোকেরা পর্যন্ত মদিনায় রাস্তায় বেরিয়ে গেল মদিনার উদ্দেশ্যে। তাই ফেরে উহুদের ময়দানে ছুটে শুরু করে দিল। উহুদের ময়দানে তারা ছুটা আরম্ভ করে দিল। মায়ার নবী পৃথিবীতে নাই, ওরা দৌড়াদৌড়ি শুরু করে দিল। এক মহিলা দৌড়ায় আর বলে, তোরা কই? আর আমার বলো, আমাকে বলো, মায়ার নবী কেমন আছে? কেউ বলল, তোমার বাবা যে আসছিল শাহাদাত বরণ করেছে। উনি ইন্না লিল্লাহি বলেন। এরপরেও সামনে আগাই, আরো বলে, বলো মায়ার নবী কেমন আছে? কেউ বলল, তোমার স্বামী যে যুদ্ধে এসেছিল উনিও শাহাদাত বরণ করেছেন। এরপরেও মহিলা মানুষ থামে নাই, সামনে আগায় আর বলে, বলো আমার মায়ার নবী কেমন? উনি সামনে আগায় আর বলে, কেউ বলল, তোমার যে ভাই ছিল যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, উনি ইন্না লিল্লাহি বলেন। এরপরও ক্ষান্ত হয় না, থামায় না, দৌড়ায় আর বলে, বলো মায়ার নবী কেমন আছে? বলো মায়ার নবী কেমন আছে? কেউ বা কারা তাকে ইশারার মাধ্যমে দেখায় দিল। ওই যে দেখা যায় মায়ার নবী সহি সালামতে আছে উহুদের ময়দান থেকে, উহুদের ময়দানে সহি সালামতে আছেন। এইভাবে যখন ইশারার মাধ্যমে দেখায় দেয়া হলো, মহিলা দৌড়াইয়া গিয়া রাসূলকে এক নজর দেখে চোখ শীতল করলেন আর বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ও পয়গম্বর, আপনাকে দেখার পর আমার চক্ষু শীতল হয়ে গেল। আপনাকে দেখার পর আমার মা বাবা আপনার উপর কুরবান হোক, আর কে বাঁচলো আর মরলো এতে কোনো আপত্তি নাই। আল্লাহ যে আপনাকে সহি সালামতে রাখছেন সেটাই বড়। কতটুকু পাগল ছিলেন এরা! নিজের জীবনের চাইতে মা, ভাই, স্বামী সবগুলাকে হারাইলো। এরপরও মায়ার নবীর টানে ভালোবাসায় দৌড়াই রাসূলকে এক নজর দেখার পর তার দিল ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে, আন্দিয়া বে উলারে হানজালা শহীদ রে, কলি জাসিরি সে রে সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন
হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রে চল শিরনে বিদায় দেওয়া মার রে যাব জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হলেন নাপাক হালাতে নবী বলেন সাহাবাদের গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের সেই জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুলরে হানজালা শহীদ রে ওলি জাসিরি সেরে সেই জঙ্গে উহুদে তো কুজাও সুন্নতে আহমদ কুজা ভা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তুরা কার শৈতা মিকুনি নামত ওয়ালি বরওয়ালি লানাত আই বরওয়ালি हम सुरात हम सिराते मुस्तफा दर तमामी हाल उकुन इत्तिबा इत्तिबा सुन्नते खैरुल बशार हीर लाज़म ताबयाबी ऐ फसार এরে আল্লাহর গোলাম এমন একজন নবী আমরা পাইলাম যে নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন দ্বিতীয় কণ্ঠাবোধ করে নাই ওই জাহানজালা উহুদের ময়দানে আল্লাহর রাসূল উহুদের ময়দানে ছুটে চললেন গয়না দেখে 68টা লাশ আর বাকি 2টা লাশ নাই একজন হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আরেকটা হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন ও সাহাবারা যাও ছুটে দেখো দুইজনের লাশ তো নাই ওরা ছুটে চললেন কিনারা কানারায় দুইজনের লাশ পাওয়া যায় না পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন পূজা দেখতে হবে 2টা লাশ তো এখনো নাই 2টা লাশ শর্ট আল্লাহর রাসূল এই কথা বলার পর সাহাবায়ে কেরাম ছোটাছুটি শুরু করে দিলেন এমনিতে একজন মহিলা বুরকা পরিহিতা মহিলা এসে হাজির বলে পয়গম্বর আমাকে কি চিনেন বলে না চিনি না গতকালকে আপনার কোন সাহাবার বিবাহ করিয়েছিলেননি বলে হা হা আমার সাহাবা হানজালার বিবাহ আমি করিয়েছি আমি পড়াইয়েছি আমি তার বিবাহে এতটাই রাজি খুশি
বলে তার বিবাহে আমি খুরমা ছিটিয়েছি, খেজুর ছিটিয়েছি। এতটাই পয়গাম্বর, এতটাই পাগল, এতটাই আনন্দিত হয়েছে। ওই যে মহিলা, বুরকা পরিহিতা মহিলা ছিলেন, ওই মহিলা বলে পয়গাম্বর, ওই যে দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় না গো নবী আমার। গতকাল আপনি বিবাহ করিয়া পড়াইয়াছিলেন, যুদ্ধের ডাক, উহুদের যুদ্ধে ছুটে যান, যাওয়ার সময় বলে যান বিবি যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর যদি বিদায় হয়ে যায় তাহলে জান্নাতে দেখা হবে। এই কথা বলে পয়গাম্বর ঘর থেকে বের হলেন। তবে আমার যাওয়ার সময় আমার কপালে চুম্বন করেছিল। ওগো পয়গাম্বর, আপনি তো যারা আল্লাহর রাস্তায় শহীদ হই ওদেরকে তো আপনি গোসল দেন না, গোসলবিহীন দাফন করে ফেলেন। আমার একটা আবদার পায়ার নবী আমার স্বামীর উপর ফরজ গোসল হয়েছে, আমি লজ্জায় বলতে পারি না। আপনার কাছে আবদার গো নবী আমার, আপনি আমার স্বামীকে কিন্তু গোসল দিবেন। এমনিতে আমার মার নবী ওজুরে কান্না করেন। আমার সাহাবা কতটাই পাগল, নিজের আনন্দ উল্লাস সব কিছু ত্যাগ করে আমার জন্য, দিনের জন্য জীবন দিয়ে দিলেন। সাহাবাই কেরাম হানজালার লাশ নিয়ে উপস্থিত হয়ে গেল। লাশ নিয়ে উপস্থিত হয়ে দেখে হানজালাকে সুন্দরভাবে কাফন পরাইছে, সুন্দরভাবে কাফন পরিহিতা, এবং তার মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ে। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের ভিতরে জিবরাইল এসে হাজির, এসে বলে গো মায়ার নবী, আপনার হানজালার এই ত্যাগ আর বিনিময় আল্লাহ এতটাই খুশি হয়েছেন, যার কারণে আমাকে বলেছে আমার অনুসারী, আমার লিডার যারা, আমার প্রতিনিধি যারা আছে, আমার বাহিনী যারা আছে, ওদেরকে নিয়ে আপনার হানজালাকে যেন তৃতীয় আসমানে উঠায়া যেন ওকে আমরা গোসল দেয়। আল্লাহর হুকুমে তৃতীয় আসমানে উঠায়া নিলাম। নেওয়ার পর জমজমের পানি দিয়া হানজালাকে আমরা গোসল করাইলাম, কাফন পরাইলাম। ওগো মায়ের নবী, এরপর সব চাইতে বড় সুগন্ধি যেটা মেশক আম্বর, আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় যে সুগন্ধি ঘ্রাণ, ওই আতর দিয়ে আমরা তাকে ভেটিং করে দিয়েছি। ওগো মায়ার নবী আমার, আপনার হানজালার জন্য আল্লাহ এতটাই পাগল হয়েছে, এতটাই বিনিময় দেখে এতটাই খুশি হয়েছে, যার কারণে তৃতীয় আসমানে নিয়ে গোসল দিয়েছেন। আল্লাহর রাসূলের জন্য কতটাই পাগল, কেমনে বুঝাই রে উম্মত, মায়ার নবীর জন্য কতটাই পাগল। শুধু মানুষ পাগল তাই না, শুধু জীবজন্তু পাগল তাই না, এদের ভিতরে তো প্রাণ আছে, এদের ভিতরেও তো নড়াচড়ার ভাব আছে। যাদের ভিতরে প্রাণ নাই, ওই প্রাণবিহীন বস্তুরাও আমার নবীর জন্য পাগল। কেমন পাগল জানো? পয়গাম্বর যেই কুটিতে টেক লাগাইয়া খুতবা দিতেন, ওই কুটিটা যখন সরানো হয়ে গেল, মিম্বর বানানো হলো, এমনিতে এই খুতবার সময় ওই যে উস্তুনে হান্নানা, যে খেজুর গাছের যে ডালাটা আছে, টেমরা আছে, এতটাই কান্না করেন মায়ার নবী আমার। ওই খুতবার সময় এই যে কান্নার আওয়াজ, সাহাবাই কেরাম বলেন এই 10 মাসের উটনি যেইভাবে কান্না করে সেই কান্নার আওয়াজ আমরা শুনতে পাই। মায়ার নবী আমার খুতবা শেষ করে কর্তিকা কান্না আছে, উনি দেখেন ওই যে ডালটা আছে, ডালের উপরে গিয়ে রসুলের হাত মুবারক লাগালেন। কোন
বর্ণনায় আছে রাসূল কুলে নিলেন, যেমন সন্তানকে কুলে নিয়ে মা আদর করলে কান্না থেমে যায়, ঠিক তেমনি ভাবে খেজুরের ডাল, যে খেজুরের একটা ঢাল যেটা টেক লাগাইয়া মায়ার নবী আমার খুতবা দিতেন, ওই যে খেজুর গাছের যে টুমটা আছে, যে ঢালাটা আছে, সেই কুটিটাকে মায়ার নবী হাত বুলাইতে দেরি, কান্না থামতে দেরি করে না। সুবহানাল্লাহ বলে। চলো 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 মুমেন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। অগ নবীর উম্মতেরা হয়ে আছি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। সাহাবায়ে কেরাম নবীর জন্য কতটুকু পান বিলিয়েছে জানো? আমরাও তো সেই রাসূলের উম্মত, কথা কোন ঠিক কিনা? এর উম্মত, আজান হয় তুমি ঘুমায়া থাকো রে বাবা, এটা হয় না। এর যুবক মনে করিস না রে বাবা, দুনিয়া তো বড় হায়াতের লম্বা পরিধি তুমি পাইবা না, না লম্বা হায়াতের তুমি চিন্তা করলেও হবে না। আগে মুরব্বী যারা ছিল ওদেরকে দেখতাম লম্বা হায়াত পাইতো 80 থেকে 90 100 বছর। এখন সে আশা করলে কাজ হবে না, বরঞ্চ আমাদের 70-60 বছরের জিন্দেগি, এই জিন্দেগির ভিতরে যেন পয়গাম্বরের মহব্বত দিলে ঢুকায়, আল্লাহর মহব্বত যেন দিলে ঢুকায়। দিলে যদি ঢুকাইতে পারো কামিয়াব হয়ে যাবে রে বাবা। এটা মনে করিস না দুনিয়ার আনন্দই বলে শেষ আনন্দ, না না, এটা তো ক্ষণিকের জন্য, ক্ষণস্থায়ী আনন্দ। চিরস্থায়ী আনন্দের জন্য যদি তোমার দিল কাঁদে আর মন কাঁদে, তাহলে রসুলের সুন্নাহকে জবাই করা যাবে না, রসুলের সুন্নাহকে পা দিয়ে ফিসে ফেলা যাবে না, বরঞ্চ নিজের গলায় আটকে রাখতে হবে। আটকে যদি রাখতে পারো, মদিনাওয়ালার নূরানি তাওয়াজ্জু আমাদের উপর আসবে, দিলের দয়া আমাদের উপর আসবে, আল্লাহর দয়া আসবে। এরে যুবক মনে করিস না দুনিয়ার জিন্দেগিটাকে বলে আমোদ ফুর্তির জিন্দেগি, না না, বরঞ্চ এটা হলো ইবাদত বন্দেগীর জিন্দেগি। কিছুটা কষ্ট হবে, শান্তি হবে, এটার নাম ওই জিন্দেগি। সাহাবায়ে কেরাম মায়ার নবীর জন্য কতটা পাগল জানো জানো? বলে ছেলে কই আর বিবি কই, বাচ্চা কই, সংসার কই, সব কিছু ছেড়ে দিয়ে রাসূলের জন্য এতটাই পাগল হয়েছে। যুদ্ধের ডাক এসেছে, আল্লাহর জন্য জীবন দিয়েছে। একজন সাহাবা বশীর ইবনে উকবা পয়গম্বরের কাছে যায়, গিয়ে বলে ও পয়গম্বর নবী আমার, আপনি যে যুদ্ধের ময়দান থেকে আসলেন, আমার আব্বা দিয়ে আসলো না, মাত্র তার 7 বছর হয়ে গেল। মায়ার নবী নিচে দিকে তাকায় আর অজরে কান্না করে বলে, মালিক আমার 7 বছরের বাচ্চাকে কেমনে বলবো যে তার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে, আল্লাহর জান্নাতে চলে গিয়েছে, কেমনে বলবো? এইভাবে
পয়গম্বর মাথা উঠায় নাই। এরপরে দৌড়াইয়া গিয়া পয়গম্বরের কদম মুবারক ধরে বলে, মায়ার নবী আমার, আপনি কেন কথা বলেন না? আব্বা কোথায়? আব্বা দিয়ে আসলো না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি কার গলায় জড়ায়া ঘুমাবো গো নবী আমার? আমার যে আব্বা ছাড়া আর কেউ নাই, মা ভাই ভাই বোন কেউ নাই। আমি রাত্র হলে আমি আমার আব্বার গলায় জড়িয়ে ঘুমাই। এ সন্ধ্যা হয়ে যাচ্ছে নবী আমার, আব্বা দিয়ে কোনো আসে নাই। আমি কাকে জড়ায়া ঘুমাবো? আমি রাত্র কাকে জড়ায়া কাটাবো? উনি যে আসলো না, আমি কাকে নিয়ে এখন রাত্রি যাপন করব? মায়ার নবী বলেন, এরে সাহাবা, এরে 7 বছরের বাচ্চাকে ডাক দিয়া বলে, বসির কান্দিস না, তোর আব্বা তো আল্লাহর যুদ্ধে গিয়া শাহাদাত বরণ করেছে, দিনের জন্য জীবন দিয়েছে, জান্নাতে চলে গেছে। জান্নাত থেকে তো আর এনে দিতে পারবো না। 7 বছরের বাচ্চা বশির ইবনে উকবা বলে, নবী আবার উনি যে আপনার ডাকে, আল্লাহর ডাকে চলে গেলেন, উনি তো আমাকে বলেও গেলেন না। আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই, রাত্র হলে আমি কাকে জড়ায়া ঘুমাবো? একবারও চিন্তা করলেন না। রাসূল বলেন, কে আছে আর কে না, এগুলা চিন্তা করার তো সাহাবায়ে কেরামের না। কারণ সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে রাসূলকে মহব্বত করেন, আল্লাহকে মহব্বত করেন। সন্তানকে বলে যাবেন, এতটুকু সময়ও তারা দেয় না। যুদ্ধের ময়দানে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। দিনের জন্য কতটা পাগল এরে মুমিন, চিন্তা করে দেখো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, পয়গম্বর জানায়া দাও, ওরা যদি আমি আল্লাহর দয়া পেতে চাই, ভালোবাসা পেতে চাই, ওরা যেন আপনি রসুলকে অনুসরণ করে, অনুকরণ করে। আল্লাহর রসুলকে যদি অনুকরণ করতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ রাজি হবেন, খুশি হবেন। আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। নিজের জীবনের চাইতে মায়ার নবীকে বেশি মহব্বত করতে হবে। একবার পয়গম্বর হযরত খলিফাতুল মুসলিমিন উমরকে বলে, উমর, আমি রাসূলকে কতটুকু তুমি মহব্বত করো আর ভালোবাসো? মায়ার নবীকে বলে, উমরে বলে, ওগো নবী আমার, আমি আপনাকে ভালোবাসি, দুনিয়ার সব চাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি, তবে নিজের জীবনের চাইতে না। মায়ার নবী বলে, উমর, এরপরেও তুমি প্রকৃত মুমিন হতে পারলা না, ইমানদার হতে পারলা না। কেমনে বলতে হবে? মায়ার নবী বলেন, রে উমর, এইভাবে বলো, আমি দুনিয়ার সব চাইতে, এমনকি আমি উমরের জীবনের চাইতে মুহাম্মদকে মহব্বত করি। এরপর উমর বলে, ও পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন, আমি উমর নিজের জীবনের চাইতে, এমনকি দুনিয়ার সব চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। মায়ার নবী বলে, এবার ঠিক আছে উমর, তুমি প্রকৃত মুমিন হতে পেরেছো, প্রকৃত ইমানদার হতে পেরেছো। অতএব আমরা যারা আছি মুসলমান, আজকের এই বয়ান থেকে এতটুকু শিক্ষা গ্রহণ করব। ভাইরা আমার, দুনিয়া তো তাইকার জায়গা না, না চিরস্থায়ী থাকবেন, কথা কন, থাকা যাবে না। অতএব বাহাদুরি করিস না রে গোলাম, মাস্তানি করবে, ক্ষমতার বড়াই দেখাবি, টাকার বড়াই দেখাবে, আমার অমুক আছে বলে না। আল্লাহর গোলাম হও, পয়গম্বরের আদর্শের মালা গলায় দাও। কেমন আদর্শওয়ালা নবী পাইলাম জানো? শুধু মুসলমান না, অমুসলিম যারা ছিল, মাইকেল হার জর্জ বার্নার্ডস, এরকম মুসলিম যারা আছে, মায়ার নবীকেও তারা মহব্বত করেছে। পয়গম্বরের জীবনে পড়লে তারা হতবিহ্বল হয়ে যায়, হতবিহ্বল হয়ে যায়। কত বড় মানবতার প্রতিনিধি, মানবতার শিক্ষক, এত বড় সংস্কারক, সারা পৃথিবীর ইতিহাস ঘেঁটেও আরেকজনকে পাওয়া যায় না। যেমন পাওয়া যায় না মাইকেল হার
দ্য 100 মাইকেল হার্ট, দ্য 100 বইতে পয়গম্বরের নামকে আগে এনেছেন। সুবহানাল্লাহ বলেন। ডক্টর মরিস বুকাইলি পয়গম্বরের জীবনী পড়ে অধ্যায় রচনা করেছেন। আর একজন জজ বানারডস যে আছে, সে রাসূলের এই জীবন ইতিহাস পড়ে পড়ে সে গ্রন্থ রচনা করেছেন। শুধু তাই না, মাইকেল হার্ট বলেন, আমি পৃথিবীর ইতিহাস মনীষীদের নাম ঘাটলাম, 100 জন মনীষী বের করলাম। তন্মধ্যে আমি প্লেটোর নাম আছে, অ্যারিস্টটলের নাম আছে, লেনিন কার্ল মার্কসেরও নাম আছে, যারা এই পৃথিবীতে মানব কল্যাণ সাধন করেছেন। এরকম 100 জন মনীষীর নাম আমি আনলাম। ওখানে নবীদের নাম আছে, মুসার নাম আছে, যিশু খ্রিস্টের নামও আছে। 100 জন মনীষীর নাম এনে আমি বিপদে পড়ে গেলাম। আমি একটা র্যাঙ্কিং সাজাবো, 1 নম্বরে কার নাম দিব, 2 নম্বরে কার নাম দিব। ওই যে মাইকেল হার্ট বিপাকে পড়ে গেলেন। উনি বলেন, আমি একটা মাপকাঠি তৈরি করলাম, মাপকাঠি তৈরি করে দেখলাম যে 1 নম্বরে একটা লোককেই দেওয়া যায়, আর উনি আর কেউ না, মুসলমানদের নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। যিনি মাত্র 23 বছরে অল্প বয়সে অল্প সময়ের মধ্যে বর্বরতার যুগগুলোর মানুষ বর্বরতার যুগে আচ্ছাদিত ছিল, এরকম পশুত্বে পরিণত হয়ে গিয়েছিল যে মানুষগুলো নিজের হাতে নিজের কন্যাদেরকে মাটির নিচে দাবায়া দিত, কান্না করে বাবা বাবা কান্না করে। এরপরেও পাষণ্ড হৃদয় তাদের ডাকে গলে না। কিন্তু এমন শক্ত ওলা একটা হৃদয়কে মুহূর্তের ভিতরে, মাত্র 23 বছরের ভিতরে পরিবর্তন করায় নিল। এই সোনার মানুষে পরিবর্তন করায় নিল। উনি আর কেউ না, অমুসলিম যে মাইকেল হার্ট বিজ্ঞানী আছেন, উনি বলেন আর কেউ মনীষী না। জানি আমার স্বজাতি ভাইয়েরা যারা আছে, খ্রিস্টান যারা আছে, ইহুদি যারা আছে, অমুসলিম যারা আছে, ওরা আমাকে গালি দেবে, নারাজ হবে আমার প্রতি। এরপরেও ওরা যখন আর্টিকেল রচনা করেছেন, আর্টিকেল তৈরি করেছেন, এইরকম তারা রিংকেনও সাজিয়েছেন, মুহাম্মদের নামটাকে সামনে আনতে বাধ্য হয়েছে। কেন আনতে বাধ্য হয়েছে জানো? বলে এমন একজন নবীর আদর্শ, যে নবীর দিকে তাকালে হৃদয় বলে চুরমার হয়ে ভালোবাসায় সিক্ত হয়ে যায়। এমন একজন নবী আমরা পেয়েছি, ওই রাসূলের অনুসরণ করতে কি আমরা রাজি আছি কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ বলেন, যারা পরকালের আশা রাখে, আল্লাহর আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আদর্শ যদি মানতে চাও, মদিনাওয়ালার আদর্শ মানো, লেনিন কার্ল মার্কসের আদর্শ না। পৃথিবীতে যত মাইকেল হার্ট, জর্জ বার্নার্ড, অ্যারিস্টটল, প্লেটো যারা আছে, সবগুলোর আদর্শ তো আছে। দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শ না পাক, আর একমাত্র পাক হলো আমার নবীর যে আদর্শ। দুনিয়াতে যত আদর্শ দেখো না কেন, একমাত্র পাক হলো আমার নবীর আদর্শই হলো পাক। সুবহানাল্লাহ বলেন। এমন নবীর জন্য কি দিল কাঁদে না? কথাক্ষণ যদি রাসূলের জন্য দিল কাঁদে, তাহলে আজকের এই বয়ান, আজকের এই পিতাম্বরদের এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবা, নামাজ বাদ দিতে পারবা না, দাড়িতে আক্রমণ করতে পারবা না। নিজেরকে নিজের এবিলিটি ঠিক রেখে নিজেকে যদি আপডেট করতে চাও, তাহলে পয়গম্বরের আদর্শ তারা বিকল্প কোনো রাস্তা না। যারা বড় বড় হয়েছে, যারা নিজের জীবনে সবচাইতে বড় কামিয়াব হাসিল করেছেন, এমন একজন নবীর আদর্শ আমরা পাইলাম, এমন একজন নবী পাইলাম। এই রাসূল এই শাবান মাসেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শাবানটা হলো রাসূল ভাগ করে নিয়েছেন, শাবানু শাহরি ও রমাদান শাহরুল্লাহ। মায়ার নবী বলেন, শাবান আমার মাস, রমজান হলো আল্লাহর মাস।
কেন শাবানটা নিজের কাছে তাআল্লুক করেছেন? যে যে জিনিসের দিকে মানুষ ঝুঁকে, যে যে জিনিসের দিকে নিজেকে দাবিত করা হয়, তার মূল্য এবং দাম বেড়ে যায়। রাসূল যেহেতু নিজের সাথে নিজেকে শাবানের মাস বলে অভিহিত করেছেন, অতএব শাবান মাস চলতেছে, আমরা যারা রাসূলের উম্মত আছি, রাসূলের আশিক হতে চাই, আদর্শের মালা গলায় নিয়ে চলতে চাই, ওদের জন্য একটা মেসেজ, ওরা যেন শাবান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, রাসূলের প্রতি ভালোবাসা রাখে। কারণ আমরা রাসূলের আদর্শ হতে পেরেছি, এর চাইতে ভাগ্যবান পৃথিবীতে আর কোনোটাই হতে পারে না। আমাদের মতো এত ভাগ্যবান আর কেউ না, কারণ আমরা হলাম সবচাইতে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলে। শ্রেষ্ঠ জাতি যেমন তাদের কাজকর্ম শ্রেষ্ঠ হওয়া চাই, জোরে কোন ঠিক কিনা? রাসূলের আপন চাচা আবু তালেব রাসূলকে মহব্বত করেছেন, কিন্তু যেদিন বিদায় হয়ে যাবেন পয়গম্বর কাছে গিয়ে বলেন, ও চাচা, আমার বাবাকে পৃথিবীতে আসার আগে হারাইলাম, আমার অন্য অন্য চাচারা তো আমার বিরুদ্ধে, অতএব চাচা আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আমার কানে কানে শুধু আপনি বলেন আমার আদর্শটা মেনেছেন, আমাকে তো ভালোবেসেছেন। ও পয়গম্বরের সাহাবা, পয়গম্বরের উম্মত, নিজের নবীর নিজের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলে, চাচা আমার কানে কানে শুধু এতটুকু বলেন আমি শেষ নবী, আমার কালেমা আমার উপর আমাকে রুমি হিসাবে মেনেছেন, কালেমা গ্রহণ করেছেন। এই কথাটুকু বলার পর আবু তালেব বলে, না রে ভাতিজা না, এই মুহূর্তে যদি কালিমা পড়ি তাহলে তোর আদর্শের ভিতরে ঢুকে যাব, আমার ছেলেদেরকে মানুষে গালিগালাজ করবে, আমার কপালে চুনকালি লাগবে, না না, শেষ বয়সে মরণের সময় তোর আদর্শটা আমি গ্রহণ করতে পারবো না, কারণ তোর আদর্শটা যদি বাতিজা গ্রহণ করি তাহলে মক্কার মাঝে তো আমি একটা লিডার, আমি একজন লিডার, কারণ লিডার যদি শেষ মুহূর্তে তোর কালেমা গ্রহণ করে বিদায় হয় তাহলে আমার ছেলেদেরকে মানুষে তিরস্কার করবে আর কপালে চুনকালিয়া লাগিয়া যাবো, এই কথাও বলা বলি করবে যে আবু তালেব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালেমা গ্রহণ করেছে মরণের ভয়ে, এই মরণের ভয়ে কাজের বাতিজা আমি না তোর কালেমা গ্রহণ করতে পারলাম না, জাহান্নামটাই আমি গ্রহণ করে নিলাম না। আউযুবিল্লাহ বলেন। এতে বোঝা গেল ভালোবাসতে হবে, আদর্শেও মানতে হবে, জোরে কোন ঠিক কিনা? আদর্শ যদি মানো, ভালোবাসাও যদি তাকে কামিয়াব হয়ে যাবে, কামিয়াব। অতএব উম্মত, ও পিতাম্বরদের ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা সুকুমা গো, আমরাও চিন্তা করব একজন আদর্শওয়ালা মা হতে, একজন আদর্শওয়ালা স্বামীর স্ত্রী হতে, একজন আদর্শওয়ালা শাশুড়ি হতে। এই প্রতিভা আর নিয়ত যদি থাকে তাহলে আদর্শগুলো মানো আর আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, মদিনাওয়ালাকে ভালোবাসো মন প্রাণ দিয়া। আশা করা যায় আল্লাহ আপনাদের আশা পূর্ণ করে দেবে, না কিছু করবে না, পরকালে আমি আর আপনারা কামিয়াব হয়ে যাব, কামিয়াব হব। অতএব আমরা আল্লাহর রাসূলকে মহব্বত করব, অনুসরণ করব, জোরে কোন ঠিক কিনা? ভালোবাসলাম, শুধু ভালোবাসা কেমন? ভালোবাসি, এই ভালোবাসার গান কবিতা আবৃত্তি করলে হবে না, বরঞ্চ এই কথা বলতে হবে যে আমি মুহাম্মদকে ভালোবাসি আদর্শের সাথে। কারণ মুহাম্মদের জীবনে কোনোদিন একটা গালি দেয় না, মানুষের সাথে কোনোদিন রাগান্বিত কথা বলে না, মানুষের মাল আত্মসাৎ করে না, কোনোদিন গরিব মানুষদের প্রতি টর্চারিং করে না। এমন একজন আদর্শওয়ালা মানুষের অনুসরণ করবা না, কাকে অনুসরণ করবা? ভালোবাসো তাকে। ও রাজনীতিক ওলা ভাই, ওই যে দার্শনিক যারা ছিলেন, মানবতার কল্যাণ সাধন যারা করেছিল, 100 জন মনীষী, ওদের মাঝে রাজনৈতিক আন্দোলনকারীরাও ছিল, এদের আদর্শ সবগুলো ঠিকঠাক ছিল।
এরপরেও আমার নবীর উপরে যাইতে পারে নাই। আল্লাহর রাসূলের এই জীবনে যদি তল্লাশি দাও, মদিনাওয়ালা মদিনাতেও 10 বছর রাজত্ব করেছে। রাজনৈতিক আন্দোলনকারী যারা আছে, আমরাও যদি রাজনীতি করতে চাই, মদিনাওয়ালাকে ডিভাইড করে উপায় নাই। যে বাদ দিলে কোনো লাভ হবে না। মদিনাওয়ালার আদর্শও দেখো। তুমি রাজনীতি করবা, মদিনাওয়ালার পলিসি নাও, মদিনাওয়ালাকে টিপস নাও, মদিনাওয়ালাকে সামনে রাখো। মায়ার নবী আমার এই 10টা বছর মদিনাও শাসন করেছেন, কিন্তু শোষণ করে নাই। আমরাও যদি মদিনাওয়ালার আদর্শ সামনে আনি এবং অনুসরণ করি, নিজেকে যদি সামনে মূল্যবান করতে চাই, তাহলে মদিনাওয়ালার আদর্শ ছাড়া উপায় নাই। মদিনাওয়ালার এই মহব্বত আর অনুকরণ ছাড়া কোনো উপায় নাই। ও ব্যবসাওয়ালা ভাই, তুমিও যদি ব্যবসা করতে চাও, মদিনাওয়ালার দিকে তাকাও। মায়ার নবী আমার এই যে খাদিজাতুল কুবরা নিজের সহধর্মিনীর প্রাথমিক অবস্থায় উনি ব্যবসা করেছিলেন, শ্রম থেকে সিরিয়া নিয়েছেন। ব্যবসাও সুন্দর, ভাবিও করেছেন, ব্যবসাও সুন্নাহ জিনিস। আদর্শ যদি মানতে চাও, ব্যবসাও যদি তুমি করতে চাও, মদিনাওয়ালাকে ফলো করো। ও রাষ্ট্রওয়ালা ভাই, তুমিও যদি রাষ্ট্র চালাইতে চাও, তাহলে মদিনাওয়ালার আদর্শ দেখো। মানুষদের সাথে কথাও যদি বলতে চাও, মদিনাওয়ালার আদর্শ দেখো। যে নবী 23 বছরের জিন্দেগিতে বর্বরতার মানুষগুলোকে অসভ্য হয়েছিল, অসভ্য মানুষগুলোকে মাত্র অল্প সময়ের মাঝে সোনার মানুষ বানিয়েছেন। উনি আর কেউ না, উনি হলেন আমার আর আপনার মায়ার নবী মুহাম্মদ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, হর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতিমুল মুরসালিন, আখিরামত বুতে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়া জামিন। এমন একজন নবী আমরা পাইলাম, পাওয়াতে খুশি না বেজার? কথা কন, কেমন খুশি জানো? 4 জন পয়গাম্বর এখনো পৃথিবীতে বেঁচে আছেন। 2 জন আছেন আসমানে আর 2 জন জমিনে। 2 জন আসমানের দায়িত্বে আসমানে আছেন, তন্মধ্যে হযরত ঈসা ইবনে মারিয়াম, আরেকজন হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওরা এখনো পৃথিবীতে বেঁচে আছে, আসমানে আছে। আর 2 জন পয়গাম্বর 2 জন আছে জমিনে। একজন দরিয়ার দায়িত্বে, আরেকজন হলো পর্বতে। একজন হলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম, সাগর দরিয়া নিয়োজিত দায়িত্ব যিনি হযরত খিজির আলাইহিস সালাম। এই 4 জন পয়গাম্বর এখনো পৃথিবীতে বেঁচে আছেন। আর আমার মায়ার নবী পৃথিবী থেকে আল্লাহ উঠায়া নিয়া এখনো রওজাতে জিন্দা অবস্থায় আছেন। সুবহানাল্লাহ বলেন। ও উম্মাত, কেমন নবী পাইলাম? সবগুলোর নবীর ইমাম আমাদের নবী পয়গাম্বর মুহাম্মদ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, সাইয়্যিদুল মুরসালিন। এমন নবীর আদর্শ যদি ভালো না লাগে, তোমার মতো কপাল পুরা দুনিয়াতে আর কেউ নাই। এমন একজন নবী আমরা পাইলাম। ওই যে ইদ্রিস আলাইহিস সালাম আসমানে আছে, উনি সর্বপ্রথম পৃথিবীতে কলম শিক্ষা দিয়েছেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম, উনার ব্যাপারে কিছুটা আছে, আল্লাহ জান্নাতে নিয়েছিল। জান্নাতে নেওয়ার পর আর বের হতে চায় না। লম্বা আলোচনা, আমার শুধু এতটুকু বলা চাই, আমরা কেমন নবী পাইলাম যে নবীকে আল্লাহ তাআলা এতটাই মর্যাদা দিয়েছেন। দুনিয়ার মানুষ সবাই এমন বাংলাদেশের প্রেসিডেন্ট যারা আছে, যারা হবে, যারা আছে, ওদের যারা আমলা শ্রেণীর লোক আছে, যারা মনে করেন এমপি মন্ত্রীরা আছে, তার জন্য যারা নিবেদিত প্রাণ, ওরা যদি কষ্ট মুজাহাদা করে আর সরকার গঠন যদি করে, তখন তাকে প্রাইম মিনিস্টার ডাইকানে ও বেশি কষ্ট করেছে, ওকে আমি কিছু ঘুরাইয়া নিয়ে আসি। আল্লাহর নবী ঠিক তেমনি ভাবে মায়ার নবী দিনের জন্য কান্না করেছে। কেমন কান্না করেছে? রাসূলের সন্তানাদি পৃথিবীতে আসার সময় বালেগ হওয়ার আগে আল্লাহ নিয়ে গেছেন। সন্তান একের নেক
একটা সন্তান পৃথিবী থেকে বিদায় করে নিলেন। মায়ার নবী মন পূর্ণ অবস্থায় বসে আছেন। আল্লাহর নবীর কাছে সূরা কাউসার পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল যাও আমার নবীকে গিয়ে বলো উনি যেন তার মন খারাপ না করে, কারণ মায়ার নবীর মন যদি খারাপ হয় তাহলে আমার আল্লাহও কষ্ট পায়। অতএব আমার রাসূলের চোখের পানি আর কষ্ট আল্লাহ বরদাস্ত করতে পারে না। রে নবীর উম্মতের দোল, যারাই যাই বলো না কেন, যত পয়গাম্বর আছে সকল পয়গাম্বর আমার মায়া আল্লাহর জন্য পাগল, আর স্বয়ং আল্লাহ আমার নবীর জন্য পাগল। এমন একজন নবী আমরা পাইলাম, ওই রাসূলের জন্য যদি আমাদের মন না খাবে আর আদর্শ যদি ভালো না লাগে, তাহলে তুমি আর কোন আদর্শ মানবা আর কার আদর্শ লালন করবা? এরে উম্মাত, এই রাসূলের নমুনা দেখো পাগল হয়েছিল। আল্লাহর রাসূল দুনিয়াতে আসে নাই, এরপর রাসূলের আলামত দেখে নমুনা দেখে পাগল হয়েছিল। মক্কার মহিলারা পর্যন্ত পাগল। কেমন পাগল? একজন মরিয়ম নামনি মহিলা আব্দুল্লাহর জন্য এতটাই পাগল ছিল, রাসূলের বাবার জন্য। বলে কেমনে পাগল? মরিয়মের বাবা ছিল তাওরাতের বলো আলেম। যখন তাওরাত পড়ে মুতালা করে প্রসুস স্টাডি করে, তখন মরিয়মও সাথে গিয়ে প্রসুস স্টাডি করে রিসার্চ করে মুহাম্মদ একটা নাম পাইলেন। কি সে মুহাম্মদ? বলে মুহাম্মদ এমন একজন ব্যক্তি যে মুহাম্মদের মা হবে, পৃথিবীতে শ্রেষ্ঠ মা হয়ে যাবে। ও আম্মা জান, ওই মরিয়ম কতটাই পাগল, রাসূল পৃথিবীতে আসে নাই, বাবার চেহারাতে রাসূলের আলামত দেখে পাগল হয়ে গেল। এই যে আব্দুল্লাহ মক্কাতে ছিল না, মদিনাতে চলে গেলেন, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বিবাহ করিয়ে আনলেন। বিবাহ করায়া মক্কাতে যখন ঢুকাইলেন, মরিয়ম ওই দিকটা পাগল। মক্কাতে প্রায় 70 জন মহিলাকে উনি তরবারিয়া দিয়া দাঁড় করাইয়া দিয়েছে। আব্দুল মুত্তালিবকে বলেছে, আব্দুল্লাহকে যদি জবাই করা হয় তাহলে তোমাকে রেহাই করা হবে না। 70 জন মহিলাকে তরবারি দিয়া দাঁড় করাইছিলেন মরিয়ম, ও ছিল তাদের লিডার। কেন করাইছিল? কারণ আব্দুল্লাহকে যদি বিদায় করে দেয় তাহলে তো আর শ্রেষ্ঠ মাও হতে পারবে না, আব্দুল্লাহকে তো বিবাহ করতে পারবে না। এই নমুনা দেখার পর তার জন্য পাগল ছিল। এমনি তো নবীর বাবা আরো ছিল সুন্দর, তার জন্য এতটাই পাগল ছিল। আব্দুল্লাহকে যখন হঠাৎ দেখলেন, মরিয়ম বলে, রে আব্দুল্লাহ কোথায় গিয়েছিলে? যেই মাত্র তাকালেন এমনিতে চিৎকার দিয়ে মাটিতে লুটায়া পড়লেন। জ্ঞান যখন আসলো মরিয়মকে, আব্দুল্লাহ বলে, রে মরিয়ম তুমি যখন আমাকে কোথায় পাইতা, আমাকে ফুসলাইতা কথা বলার জন্য, এখন যে তুমি আমার সাথে কথা বলো না, আমাকে দেখার সাথে সাথে মাটিতে লুটায়া পড়ল। কি হইল রে মরিয়ম? মরিয়ম বলে, কানায় কাবার কসম দিয়ে বল, আব্দুল্লাহ মিথ্যা বলবে না, সত্য বলবি, মিথ্যা বলবি না। ঠিক মতো বল, বিবাহ করেছিস কিনা? বলে হ্যাঁ বিবাহ করেছি। মেয়ের নাম কি? বলে আমেনা। কোথায় করেছো? বলে মদিনায়। এমনিতেই বলে, আরে আব্দুল্লাহ কি করলি? আমার বাবা বড় আলেম ছিল, তাওরাতে আমি একটা মুহাম্মদী নূর দেখতে পাইতাম। মুহাম্মদী নূরের এই আলামত তোর কপালে আমি দেখেছিলাম, কারণ মুহাম্মদের মা যিনি হবেন শ্রেষ্ঠ মা, এই জন্য রে আব্দুল্লাহ তোর জন্য এতটাই পাগল। যেহেতু আব্দুল্লাহ তোকে পাইলাম না, মুহাম্মদের মাও হতে পারলাম না, কানায় কাবার কসম আমিও মরিয়ম কথা দিলাম, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো স্বামী গ্রহণ করব না। কতটুকু পাগল! আমরাও তো সেই রাসূলের উম্মত, জুড়ে কোন ঠিক কিনা? উম্মত তুমি দাবি করো কিভাবে রে বাবা? দাড়িতে গালে তুমি খুর লাগাও, আজকে থেকে তওবা করে নিবা। ওরে যুবক, ও যুবক ভাই, নিজেকে একটু বুঝাও। যুবকের মাধ্যমে আল্লাহ দিনের বড় বড় খেদমত নিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবনটা দিয়েছেন, কারণ রাসূলও না খেয়েছিল, সাহাবারাও না খেয়েছিল। কারণ
এই উহুদের ময়দানে রাসূল দান শহীদ করেছেন, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। এমন দয়াল নবীর আদর্শ যদি আমরা না মানি, তাহলে কার আদর্শ মানব গোলাম? আজকে থেকে তওবা করবা, আদর্শ একমাত্র নিরেট এবং খাঁটি। পৃথিবীতে যত আদর্শ আছে সব আদর্শ হলো নাপাক, আর একমাত্র আদর্শ পাক হলো আমার নবীর আদর্শ পাক। অতএব এই রাসূলের আদর্শ মানতে রাজি আছি কিনা? যদি মানতে চাই তাহলে আজকে থেকে তওবা করতে হবে, আগামীকাল ফজর থেকে কোনোদিন নামাজ কাজা করা যাবে না। রাজি আছি তো ইনশাল্লাহ? নামাজ কাজা করবেন, রাসূলের সুন্নাতকে জবাই করবেন, এইগুলো এই ডিভাইড করে চলবেন, আর মনে মনে দাবি করবেন যে আমি আশিকের রাসূল। এমন আশিকের রাসূল আমাদের দেশে অভাব নাই, জোরে কোন ঠিক কিনা? রাত্রে বেলা গান, দিনের বেলাও গান, সুন্নতের খোঁজ নাই, ফরজিয়াতের খোঁজ নাই, পর্দারও কোনো খোঁজ নাই। এমন আশিক আমরা হতে চাই না। এমন আশিক হব যে আশিকের মাধ্যমে আমি আল্লাহ তাআলার পয়গম্বরকে অনুসরণ করলে আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ যদি রাজি হয়ে যায়, তাহলে পৃথিবীর সব মানুষ যদি আমার বিরোধী চলে যায়, আমার যদি বিরোধিতা করে, এতে কোনো আসে যায় না রে বাবা। অতএব আমরা আল্লাহকে রাজি করব, পরক্ষণে আদর্শ মানব, পয়গম্বরের আদর্শ। আল্লাহ তো জানায়া দিয়েছেন, ও মায়ার নবী, ও পয়গম্বর, ওরা যদি আমি আল্লাহর দয়া পেতে যাই, আল্লাহর দয়া ছাড়া বাঁচার উপায় আসেনি। কথা খান, বাঁচার উপায় নাই। আল্লাহর কাছে সব কিছু চাইব, তবে মদিনাওয়ালার আদর্শটা লালন করো, আল্লাহ দয়া করবে। আল্লাহ তাআলার হাবিবকে খুশি করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ রাসূল নিজের জীবন বাজি রেখে দিন প্রতিষ্ঠা করতে গিয়া আল্লাহর রাসূল অনেক কষ্ট করেছেন। এই মুশরিক বেঈমান কাফের মায়ার নবী যখন নামাজ পড়তে যাইতেন, উটের বুড়ি আইনা রাসূলের কাঁধে রাখতেন। শুধু তাই নাই, তাইফও গিয়েছিলেন নানার বাড়ি মনে করে দিনের দাওয়াত দিবে। ওখানেও ঢিলকে রক্তাক্ত হয়ে রাসূল আবার ফেরত আসলেন। এর উম্মত শুধু তাই নাই, এমন মায়ার নবীকে আর কাঁদাসি না। মায়ার নবীর আদর্শগুলো লালন কর, আর বাহাদুরি করবি না, আর মস্তানি করবে না, নামাজ পড়, সব কিছু ঠিকঠাক রাখ। এইগুলো যদি ঠিক রাখো, তাহলে আমার আল্লাহ অবশ্যই আমাদের প্রতি দয়া করবেন। কেমন নবী আমার পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, কান্না করেন, কান্না করেন। নিজের সন্তানদের জন্য কাঁদে না, নিজের আওলাদদের জন্য কাঁদে না। কিসের জন্য কাঁদে জানো? জিবরাইল এসে বলে, মায়ার নবী, আপনি রফিকে আলা, আল্লাহর দরবারে চলে যাবেন, আপনার সবচাইতে বড় বন্ধু আল্লাহ, আল্লাহর দরবারে যাবেন। আপনি কেন কান্না করতেছেন গো নবী? ফাতেমার জন্য কান্না করেন, হাসান হুসাইনের জন্য কান্না করেন। মায়ার নবী বলে, না না, তাহলে কিসের জন্য কান্না করেন? জিবরাইলকে মায়ার নবী বলে, জিবরাইল, আল্লাহ তো বলেছেন আমি যেই জায়গায় আছি ওই জায়গায় আল্লাহ কোনোদিন গজব দিবে না, আমার উম্মতকে একসাথে ধ্বংস করবে না। আরে জিবরাইল, আমি যদি বিদায় হয়ে যাই, আরে অবর্তমানে যদি আল্লাহ গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে নেই, তাহলে জিম্মাদার আর ড্রাইভারটা কে হবে? জিবরাইল, আমার এই গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে? এভাবে কান্না করেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল, আমার মায়ার নবীকে বলেন, মায়ার নবী যেন, আমার নবী যেন কান্না না করে, চোখের পানি যেন মুছে ফেলে, আর আমার নবীকে জানায়া দাও পয়গম্বর যেন কান্না না করে। আমি আল্লাহ ওয়াদা করতেছি, পয়গম্বর অবর্তমানে আমার নবী যখন চলে আসবে, তখন এই রাসূলের অবর্তমানে তো আমার নবীর উম্মতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে গেলাম। কতটুকু মায়ার নবী দরদ উম্মতের জন্য।
সব কিছু ছেড়ে একমাত্র উম্মতি উম্মতি, পৃথিবীতে আসার সময় উম্মত, যাওয়ার সময় উম্মত। আমরা সেই রাসূলের উম্মতের এই মর্যাদা যদি বজায় না রাখতে পারি, আমাদের মতো কপাল পোড়া আর কেউ আছে? অতএব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, কার ভালোবাসা? জোরে কন, আরো জোরে। আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, তরিকা মানতে হবে মদিনাওয়ালার তরিকা, মদিনাওয়ালার তরিকা। এরে উম্মত, মদিনাওয়ালার তরিকাটা যদি মানো, তাহলে তোমার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। কেমন বাড়াবে জানো? মায়ার নবীকে হত্যা করতে গিয়েছিল, ঈমান নিয়ে আসলো, সুবহানাল্লাহ বলেন। হযরত উমর মক্কার মাঝে সবচাইতে বড় শক্তিশালী লোক ছিল কল্লা আনার জন্যে পয়গম্বরের কাছে গিয়া ঈমান নিয়ে আসলেন। কেমন নবীর আদর্শ উমর পাইল। উমর পাওয়ার পর লঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়ায়া গেলেন। মক্কার মানুষ, যেই উমর কিছুক্ষণ আগে ছিল রাসূলের বিরুদ্ধে, যে মাত্র ওই যে পয়গম্বর এর আদর্শের মালা গলায় নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন তরবারি নিয়ে দাঁড়ায়া গেলেন। মক্কার মানুষকে দাওয়াত দেন, দাওয়াত। আরে মক্কার মানুষ, আয় আয় আয়, যেই মুহাম্মদের বিরোধিতা আমি করেছি, যেই মুহাম্মদের বিরুদ্ধে আমি অ্যাকশন নিয়েছিলাম, রে মক্কার মানুষ, মক্কার মানুষ শুনে নাও, যে উমর পয়গম্বর জলদি করে আবার তার এই ফিরন, তার নিয়ত আবার অন্যদিকে ঘুরে তার বোনের বাড়িতে গেলেন, গিয়া টুকা দিলেন, দরজা করলেন। ওখানে হযরত খাব্বাব ছিলেন, কোরআন তেলাওয়াত, কোরআনের প্রশিক্ষণ দিতেছিলেন। ফাতেমাকে, তার বোনের নাম ছিল ফাতেমা, গিয়ে বলে তোরা নাকি কালেমা গ্রহণ করেছিস? বলে হ্যাঁ। এতটাই মারামারি শুরু করে দিল, তার ভগ্নপতিকে এতটাই মারা শুরু করে দিল। স্ত্রীর সামনে জামাইকে যদি মারে, এই স্বামীকে যদি কেউ মারামারি করে, স্ত্রী যদি তাকে, যাদের স্বামীর প্রতি মহাব্বত আছে এরকম স্ত্রী, ওদের সামনে যদি তার স্বামীকে মারে, ওই স্ত্রী আর বসে থাকতে পারে না, জলদি করে দৌড়াইয়া গিয়ে তার স্বামীর উপরে পড়ে গেলেন। উমর তার বোনকেও সজোরে থাপ্পড় দিয়ে দিলেন। বোন বলে, রে উমর, ওখানে জানো আমার আব্বা নাই, আমার আম্মা নাই, এই বলে তুমি আমাকে থাপ্পড় দিয়েছ। এরে উমর শুনে নাও, তুমি যে মা বাবার সন্তান, আমিও ফাতেমা সেই মা বাবার সন্তান। এরে উমর, তুমি যে আমাকে থাপ্পড় দিয়েছ, মনে করেছো আমি ধর্ম ত্যাগ করবো যে কালিমা গ্রহণ করেছি? না না, এরে উমর ভাই আমার, যেই কালেমার ট্যাবলেট ভিতরে ঢুকাইছি, অ্যান্টিবায়োটিক ঢুকাইছি, এই ট্যাবলেট ঢুকানোর সাথে সাথে রগ শিরা শিরায় জায়গায় জায়গায় পৌঁছেছে। কাজে এগুলো আর একত্রিত করে উপরানো পারা যাবে না, উগরানো যাবে না, বের করা যাবে না। এরে ভাই উমর, যেই কালেমা গ্রহণ করেছি, এই কালেমা আর বের করা যাবে না। চাই মারো, মারতে পারো, আমরা কখনো কালেমা ত্যাগ করব না। এইভাবে মারার পর বোনের কালের নিচে পানি দেখে ভাইয়ের দরদ এসে গেল। এবার বলে, রে বোন আমার, বল বল, কি ধর্ম গ্রহণ করেছো, কি পড়তেছিলে আমি আসার আগে? বনে বলে, ভাই উমর আমার, এটা এমন একটা কালাম, এমন একটা ধর্ম, এমন একটা জিনিস, এটাতে আসতে গেলে পাক পবিত্র হয়ে আসা লাগে। যাও যাও যাও, জলদি করে যাও, উজু গোসল করে আসো। উমর উজু গোসল করে আসলেন, কালেমা গ্রহণ করেন। এই তেলাওয়াতগুলো শুনেন। তো আর কয়েকটা আয়াত
তেলাওয়াত যখন করে শুনলেন, ওরা তো আরবি মানুষ, আজনবী ছিলেন না, আরবি ছিলেন, ওরা আরবি ভাষা বুঝে। উমরের চোখ দিয়ে পানি আসে। রাসূলের দরবারে যান। উমর যাইছিল রাসূলের কল্যাণের জন্য। সাহাবায়ে কেরাম হতবহল, এই উমর আসতেছে পয়গম্বর, এর আগের দিন দোয়া করেছিলেন মালিক আমার, দুইটা উমর থেকে একটা উমরকে আপনি আমাকে দেন, খাত্তাব ইবনে উমর। এই যে খাত্তাবের ছেলে উমর, আরেকজন হলো আবু জেহেল, হিশামের ছেলে আবু জেহেল। এ আবু জেহেল কিংবা খাত্তাবের ছেলে উমর, দুইজনকে কোনো একজন আমি রাসূলের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। পয়গম্বর রাসূল আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ উমরের শানে দোয়া কবুল করে নিলেন, জানায়া দিলেন ও নবী আমার, আগামীকাল উমর আপনার দরবারে আসবে। পয়গম্বরকে যখন জানানো হলো, রাসূল উমরকে দেখে সামনে আগালেন। হযরত সাহাবায়ে কেরাম বিপাকে পড়ে গেলেন, কারণ উমরের হাতে তরবারি। এরপর উমরকে দেখে সাহাবায়ে কেরাম তাকবীর শুরু করে দিলেন, তাকবীর শুরু করে দিলেন। রাসূলের কাছে উমর, যে উমর মায়ার নবীর কাল্লা আনতে যায়, এখন সে উমর কাল্লা নিজে দিতে যায়। রাসূল যখন সামনে আগালেন আর উমরও সামনে যায়, মায়ার নবী উমরকে জড়ায়া ধরলেন, নিজের চাদরে জড়ায়া ধরলেন। উমর বলে, মুহাম্মদ, আগে আপনার কালেমার তলে আমাকে জায়গা দেন, সুবহানাল্লাহ বলেন। উমর বলে, নবী আমার, কালেমা পড়ে আগে আমাকে মুসলমান বানান। মুসলমান বানায় দিলেন, দরবারে নিয়ে গেলেন, পাহাড়ের উপরে দাঁড়ায় ভাষণ দিলেন, কে আসো এত বড় সাহসী? আমি উমর কতক্ষণ আগে ছিলাম উমর এই রাসূলের বিরোধিতা করেছি, বিরুদ্ধে ছিলাম, এখন তার পক্ষ হইয়া দাঁড়িয়েছি। কেউ যদি তার স্বামীকে, কেউ যদি তাকে বিবাহ করে বিধবা বানাইতে চাও, কেউ যদি এতিম হতে চায়, কেউ যদি দুনিয়া থেকে বিদায় হতে চায়, সে যেন আমি উমরের দরবারের নিচে এসে যায়। উমরের ভাষণ শুনে কেউ আর সামনে আগায় না। হায় হায়, কি হলো? মক্কার মধ্যে হুলস্থুল শুরু হয়ে গেল। যে উমরকে নিয়ে এতটাই বড়াই, এতটাই সাহস করতো, এতটা সাহসিকতা দেখাইতো, এতটা পাওয়ার দেখাতো, এখন দেখি উমর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালেমা গ্রহণ করেছে। এখন উমরকে বাদ দিয়ে তারা একটা পরামর্শে বৈশা গেল, কিভাবে তাদেরকে হটানো যায়। না না, আর হটানো যাবে না। উমর বলে, মায়ার নবী আমার, আপনি যান, এই কাবা শরীফে গিয়া সজুরে ছত্তরে আজান দিবেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে আজান প্রকাশ্যে দেয়া শুরু করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। কতটুকু সাহসী উমর! উমর এতটাই লম্বা ছিল, বলে উমরের দিকে কেউ তাকাইলে তার মাথায় যদি টুপি থাকে টুপি পরে যেত। কিন্তু সবচাইতে বড় আশ্চর্যের বিষয়, মায়ার নবীর সাথে যখন হাঁটাহাঁটি করত, তখন উমর আর মায়ার নবীকে সমতল দেখা যাইতো, সুবহানাল্লাহ বলেন। কারণ উমরও যদি রাসূল থেকে লম্বা হয়, তাহলে মুহাম্মাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে। এই জন্য মুহাম্মদ আর উমর যখন হাঁটে, তখন অটোমেটিকলি আমার মায়ার নবী আর উমরের সমতল বোঝা যাইতো। কারণ এমন একজন উমর, যে উমর রাস্তা দিয়ে যায়, শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দেয়, রাস্তাটা যায় না। কারণ এখনো পর্যন্ত যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, কেউ ভয়ঙ্কর স্বপ্ন দেখে, রাতের বেলা নিজের বুকে যদি আইন মিমরা উমর রাদিয়াল্লাহু আনহু রেখে কেউ যদি ঘুমায়, খারাপ এবং ভয়ঙ্কর স্বপ্নগুলো সে দেখবে না। কারণ এমন একজন পাওয়ারলি একজন সাহাবা, কেমন সাহাবা জানো? তার মনের দিকে মিল রাখতে গিয়ে আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ উমর যেটা চায় এই অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করেছে। বলে উমর শ্রেষ্ঠ উমর, সে উমর ইসলামের ভিতরে ঢোকার পর ইসলাম শক্তিশালী হয়ে গেল। এমন ইসলামের ছায়াতলে আমরা থাকতে রাজি কিনা কথা খান? এমন ইসলামের ভিতরে যদি থাকতে চাই, তাহলে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে ওর গর্দান আমরা বাংলাদেশে থাকতে দিব না। জোরে কোন ঠিক কিনা? ইসলামকে ডিভাইড করে
মুহাম্মদের আদর্শকে বাদ দিয়া, উলামায়ে কেরামদেরকে বাদ দিয়া এই বাংলাদেশে রাজত্ব করবে, দিতে দেওয়া হবে না। কারণ পৃথিবীর ইতিহাস ঘেটে ঘুটে দেখেছি মুহাম্মদের চাইতে ভালো আদর্শওয়ালা মানুষ আর নাই। কারণ অমুসলিম মাইকেল হার্ট দি 100 বইগুলো যারা আছে গুগলে সার্চ দিবা, তোমরা পেয়ে যাইবা কে সে মাইকেল হার্ট। বলে তার 100 বইয়ের মাঝে মদিনাওয়ালার নামটাকে আগে আনছেন। এতটা আদর্শওয়ালা মানুষ, ওই আদর্শওয়ালা নবীকে যদি কেউ গালি দেয় আমাদের প্রাণ থাকতে কখনো বরদাস্ত করব না। এই রকম আদর্শওয়ালা জিন্দিগি মৃত্যু পর্যন্ত বজায় রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে এরকম যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাই তাহলে নমুনা কার ধরতে হবে? মদিনাওয়ালার নমুনা, মদিনাওয়ালার আদর্শ, মদিনাওয়ালার অনুকরণ আর অনুসরণ আমার নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সাংসারিক জীবনে বাস্তবায়ন করো তো তুমি দামি হয়ে যাইবা। কারণ উলামায়ে কেরাম এগুলো যারা ধরেছে ইতিহাস ঘেটে দেখো এরা এতটা শান্তিতে আছে। উলামায়ে কেরাম যে শান্তিতে বসবাস করে ওই শান্তি অন্য কারো ভাগ্যে নাই। মনে করতে পারো হুজুররা তো টাকা পয়সা কম কামাই করে, অতএব এদের আর শান্তিটা কি? না না বাবা, যারা বিজনেসম্যান আছে, যারা ব্যাংকিং চাকরি করে, যারা সরকারি কর্মকর্তা আছে ওদের দিকে তাকাও। আমাদের রেমিটেন্স যুদ্ধ বাইরেও যারা আছে ওদের দিকেও তাকাও। এদের ভিতরে যদি দিন থাকে, দুনিয়া থাকে তাহলে কামিয়াব। মোটা অঙ্কের টাকা কামাই করলেও শান্তি নাই, একমাত্র শান্তিদাতা হলেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তনাম, শিরে সাকর মিকুনি না জামান। এই রাসূলের এই আল্লাহ তাআলার জিকির অন্তরে যদি বদ্ধমূল করতে পারি আর মদিনাওয়ালার আদর্শের মালা যদি গলায় দিতে পারি তাহলে আমি দামি হব। কি হব? জুরে কান, দামি হব। এই দুনিয়াতে টাকা পয়সা, হযরত আমাদের ইমামে আজম আবু হানিফা, এই নু'মান ইবনে সাবেত উনার মূল নাম। এই যে উনি এত বড় একজন ইমাম, এত বড় একজন আলেম, উনার কিন্তু টাকা পয়সা কম ছিল না। জোরে কম, কম ছিল। বরঞ্চ বড় বড় ব্যবসায়ীদের মধ্যে উনি আলা তাকবার একজন ব্যবসায়ী এবং দানাঢ্যশীল একজন লোক, এরপরও আলেম। এমন ধনীও যদি হও আর আদর্শওয়ালা যদি হও, এরপরেও তুমি নাকাম হবা না, কামিয়াব হয়ে যাব। টাকা আছে কিন্তু দিন নাই, দুনিয়া নাই, তোমার মতো কপাল পুরা আর কেউ নাই। টাকার গরম ওই দিন দেখাবি রে বাবা। অতএব আল্লাহ তাআলার অনুসরণ, আল্লাহ তাআলার আদর, আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলুল্লাহর তরিকাগুলো মানো, কামিয়াব হয়ে যাও। আল্লাহর দয়া যদি পাইতে চাও তুমি ব্যবসা করলেও আল্লাহর দয়া লাগবে। আল্লাহ তাআলার হুকুম ছাড়া একজনও কাক দেওয়ার মতো সুযোগ পাবে না রে বাবা। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। অতএব দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহর দয়া যদি পাইতে চাই তাহলে মদিনাওয়ালাকে অনুসরণ করো। মদিনাওয়ালার জীবনে এতিমদের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন। ছেলেটার মা নাই, বাবাও নাই, আমার মায়ার নবী তাকে কুলে নিয়া নিজেকে কুলে নিয়া এরপরে তাকে গোসল করালেন, বাসায় নিলেন, আদর সুহাগ দিলেন। অতএব যারা এতিম আছে এতিমদেরকে ধমক দিয়া তোমরা বিদায় করো না। যারা গরিব আছে অসহায় তাদেরকে তোমরা ধমক দিও না রে বাবা। অতএব ধনাঢ্যশীল যারা আছো মদিনাওয়ালার আদর্শগুলো মানো, তাহলে আল্লাহ দয়া দিবে অন্তরে, আল্লাহ তাআলার করুণা থাকবে তোমার উপরে। অতএব তুমি কোনোদিন বড়াই করবা না রে বাবা, নিজেকে নিজে ছোট মনে করবা, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর দয়া আসবে। এতিমদের মালা তোষাদ করবা না। ও পর্দার আড়ালের মা, নিজেও একটা প্রতিজ্ঞাবদ্ধ হও রে মা। দুনিয়াতে আসছি বিবাহের সময় লাল শাড়ি বেনা সাদে শাড়ি পরে স্বামীর ঘরে গিয়েছিলা। কয়েকদিন যাওয়ার পর যখন হায়াত শেষ, এরপর তুমি সাদা প্যাকেটের ভিতরে পেটিং হয়ে চলে যাবা। ও মা, ও বোন,
নিজেকে নিজে এতটুকু বোঝাও, আমি যে লাল শাড়ি বেনে শাড়ি এই যে আমি পরে আসলাম, গায়ে হলুদ অথবা মেহেদি আমার হাতের, এগুলো আর একটা সময় থাকবে, হাতে লাগানোটা মানানসই হবে না। এমন একটা সময় ছিল মানানসই, কিন্তু সময় আসবে কালের পরিবর্তনে দিনও পরিবর্তন হয়ে যাবে, তোমার অবস্থাও পরিবর্তন হয়ে যাবে। অতএব লাল শাড়ির স্বপ্ন মৃত্যু পর্যন্ত দেখলে কাজও হবে না। সাদা কাফনের ফিকির যদি করো তাহলে এখন থেকেও তওবা করে নিবা। কোনোদিন বেপরদা চলবা না, কোনোদিন নামাজ ছাড়বা না, কোনোদিন সন্তান এবং স্বামীর হকগুলো নষ্ট করবা না। অতএব নিজেকে নিজে একজন আদর্শিতা, একজন নারী হিসাবে, একজন স্বামী যারা অবহিত আছো, একজন স্বামীকে যদি আদর্শিতা একজন মেয়ে তুমি উপহার দিতে পারো, তুমি ভাগ্যবান হয়ে যাবা। একজন যুবক যারা আছো, আদর্শ একজন নারীও যদি পেতে চাও তাহলে নিজেকে আদর্শতা বানাও, আদর্শের জীবন গঠন করো। তাহলে মদিনাওয়ালার এই আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বিকল্প কোনো রাস্তা যদি খুঁজতে চাও, বিপদ ছাড়া কোনো উপায় নাই রে বাবা। নিজেকে এই কথা বলো, আমি চাকরি করব, ব্যবসা করব, সব কিছু করব, তবে আমার প্রথম শর্ত হলো আমি নামাজ বাদ দেব না, উলামাই কেরামের সাথে খারাপ আচরণ করব না, কোনোদিনও সহায় লোকদের মাল আত্মসাৎ করব না, কোনোদিন মানুষদেরকে কটাক্ষ ভাষায় গালি দেব না। এমন একজন আদর্শওয়ালা নীতিবান মানুষ যদি হতে চাও, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার দয়ার চাদরে আচ্ছাদিত করে নাও, মদিনাওয়ালার আদর্শওয়ালা বানাইয়া দাও, এবং পর্দার ভিতরে থেকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমরা পড়তে পারি সেই তৌফিক দাও। হালাল এবং হারাম এইগুলো বুঝে শুনে আমলের তৌফিক দাও। আয় আল্লাহ, ছেলেগুলোর হক আদায়ের তৌফিক দাও, মা বাবার হক আদায়ের তৌফিক দাও। মৃত্যু পর্যন্ত ইসলামের জান্ডা নিয়ে মদিনাওয়ালার আদর্শ মোতাবেক আমল করার তৌফিক দাও। আমিন।